মানিকগঞ্জের শিবালয়ে অতিবৃষ্টিতে ফসল নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। পানি সরানোর ব্যবস্থা না থাকায় শত শত বিঘা জমির ইরিবোরো ধান পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় তারা। এ অবস্থায় দ্রুত ইছামতি নদী পর্যন্ত ভরাট হওয়া খালটি খননের দাবি জানিয়েছেন কৃষকরা। এরই মধ্যে ওই এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। রনি মিয়ার ক্যামেরায় মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা অতিবৃষ্টিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালি মৌজার শত শত বিঘা জমিতে তৈরি হয় জলাবদ্ধতা। এতে বোরো ধান সহ বিভিন্ন ফসলে ক্ষতিগ্রস্ত হন প্রান্তিক কৃষক। এবারও কয়েকদিনের অতিবৃষ্টিতে কয়েকশো বিঘা আধা পাকা ইরি বোরো ধানের জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ধান পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকরা। বৃষ্টি নামলেই খালে পানি বেজে ধান দুন তলায় যায়, চকপাতের ধান দুন তলায় যায়। ওই জায়গাও ব্রিজের নিচেও পানিটা থুইছে, এমিরাও পয়সা করে হিরম পানি বাইরে না। কষ্ট করে প্রত্যেক বছর ধান কাটা লাগে। এইভাবে যদি মনে করেন যে আমাদের কষ্ট করে ধান কাটা লাগে, এইভাবে পানিটা বাই করে দিলে আর আমাদের এই কষ্টটা হয় না। কৃষকরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের পাশ ঘেঁষে প্রায় 4 কিলোমিটার দীর্ঘ খালটি একসময় খরস্রোতা ছিল, কিন্তু ভরাট আর দখলের কারণে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে বিস্তীর্ণ ফসলি জমি জলাবদ্ধ হয়ে পড়ে। ইরিবোরো ধান রক্ষায় দ্রুত খালটি পুনঃখননের দাবি কৃষকদের। আপনারা যদি বিভিন্ন পয়েন্টে ছাড়াই দিয়ে খালটা ইছামতিতে প্রশস্ত করে দেন, এই পানি গড়ে যায় ইছামতিতে পড়লে পুরা নদী দিয়ে বাড়িয়ে যাবে। কালফাট ব্রিজ 3টা যে বাদ দেওয়ার কারণে এমিরা উত্তর চক আমাদের পানিতে তলায় গেছে। কৃষি কর্মকর্তারাও বলছেন, খালটি পুনঃখনন হলে বোয়ালি, তেঁতুলিয়া, কাতরাসিন, বাসাইল, রাধাকান্তপুর সহ অন্তত 12টি মৌজার কয়েক হাজার বিঘা জমির ফসল রক্ষা পাবে। এই পানিটা পাস করে দেওয়ার জন্য যদি কার্যক্রম শুরু করা যায়, সেক্ষেত্রে এই জলাবদ্ধতা নিরসন করা যায়। এরই মধ্যে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনকে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আর স্থানীয় প্রশাসন বলছে, জলাবদ্ধতা দূর করতে 2 কিলোমিটার এলাকায় খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। পানিটাকে অপসারণ করতে হবে যাতে ফসল কোনোভাবেই নষ্ট না হয়, সেই কার্যক্রম এখন চলমান আছে। পরবর্তীতে আমরা প্রকল্প গ্রহণ করে যে খালগুলো আমাদের পুনঃখনন করতে হবে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে এই কাজ অব্যাহত রাখবো। চলতি মৌসুমে শিবালয় উপজেলায় 7,068 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 35,938 মেট্রিক টন। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। মানিকগঞ্জে অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় ইরিবোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। ফসলি জমিতে কি ইতিমধ্যে পানি জমেছে কিনা এবং জলাবদ্ধতার সমস্যার সমাধানে কি বলছেন কৃষি কর্মকর্তারা? এমনই প্রতি বছরই কিন্তু এখানে আমরা যে বোয়ালি চকে আছি, বোয়ালি চক সহ এখানে প্রায় 12টি মৌজার শত শত বিঘা জমি কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় বৃষ্টি হলে, এবং এই বছরও হয়েছে। এবং কৃষকরা, আমরা একটু দেখাই যে কৃষকরা কিন্তু এখানে যে আধা পাকা ধান, সেগুলি কিন্তু তারা এরই মধ্যে কেটে গেছে, এবং এই চকের সবগুলি ধান কিন্তু পানির নিচেই চলে যায়, এবং এটা বছর বছর হয়। অর্থাৎ আমরা জেনেছি যে ঢাকা-আরিচা মহাসড়কটি 1960 সালে যখন তৈরি করা হয়, তার রাস্তার দুপাশ থেকে মাটি দিয়ে এই সড়কটি তৈরি করা হয়। তখন এখানে বড়পিট তৈরি হয়। এই বড়পিটের কারণে সেই জায়গায় জায়গায় কিন্তু এগুলি ভরাট হয়ে যায়। ভরাটের কারণে পানি কোথাও সরতে পারে না, যার কারণে জলাবদ্ধতা তৈরি হয়। অর্থাৎ এখানে পানি চলে যাওয়ার জন্য কোনো জায়গা বা কোনো খাল কিছুই নেই। এখন কৃষকরা একটা বিপদে পড়ে গিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যারা আছেন, তারা কিন্তু এরই মধ্যে এই জায়গাটি দেখেছেন, এবং দ্রুত এই যে পানি নিষ্কাশনের জন্য তারা স্থানীয় প্রশাসনকে তারা বলেছেন যে এখানে যে মহাসড়কের পাশে যে বড়পিটটি আছে, এখানে যদি সংস্কার করে পাশে যে ইছামতি নদী আছে 3 কিলোমিটার দূরে, সেখানে যদি খনন করে দেওয়া যায়, তাহলে এই আপৎকালীন সময় হয়তো কৃষকের ফসলগুলি রক্ষা পাবে। এবং এরই প্রেক্ষিতে আমরা দেখেছি যে স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এখানে বড়পিটের জায়গায় জায়গায় তারা যেগুলি ভরাট হয়ে গিয়েছিল, সেগুলি কেটে এবং ইছামতি নদীর দিকে একটা সরু খালের মতো তৈরি করে দিয়েছে। এখন পানি সরা শুরু করেছে, কিন্তু বিষয় হচ্ছে যে এই বছর হয়তো সেই পানি সরছে, কিন্তু অন্য বছরগুলিতে কি হবে, স্থায়ী সমাধান কিন্তু এটি হয়নি। এই বিষয়ে আমি এখানে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে বলছেন যে স্থায়ী ব্যবস্থাপনার জন্য তারা এখানে পাশে যে কাঁসাদহ খাল আছে, সেটি খনন করে যদি যমুনা নদীর সাথে করে দেওয়া হয়, তাহলে হয়তো এই যে এখানকার যে শত শত বিঘা জমির ফসল, সেগুলি রক্ষা পাবে। কিন্তু আপৎকালীন সময় আপাতত যে খালটি খনন করে দিয়েছে এখানে, এখন মোটামুটি এই অঞ্চলের
12টি মৌজার কৃষকরা এইবারের ফসলগুলো তো তারা রক্ষা করতে পারবে। এর মধ্যে আমরা দেখেছি যখন বৃষ্টি যদি আবার হয়ে যায় তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবে কৃষকরা, আবারও কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হবে। অর্থাৎ এইটা একটা স্থায়ী সমাধান এখন হয়নি, এখন আপৎকালীন সময়ের জন্য তারা এই কাজ করেছে। এবং এখানে শুধু এই যে বোয়ালি চক না, আশপাশে যে তেঁতুলিয়া, কাতরাসিন সহ এখানে মোটামুটি 12টি মৌজার দীর্ঘ আছে। আমরা জেনেছি যে 7,068 হেক্টর জমির ফসল এখানে উৎপাদন হয় এবং এগুলি প্রতি বছরই ব্যাহত হয়। এবং কৃষকরাও চাচ্ছেন যে তাদের একটা স্থায়ী সমাধান, এবং পানি উন্নয়ন বোর্ড তারা বলছেন তারা কারিগরি যে সহায়তা দিচ্ছেন তার মাধ্যমে হয়তো। মনিরুল ইসলাম মিহির, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। অতিবৃষ্টিতে ফসলি জমিতে জলাবদ্ধতার সবশেষ খবরাখবর নিয়ে মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির যুক্ত ছিলেন।